আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটা প্যাটার্নের সঙ্গে পরিচয় করে দিব, যেই প্যাটার্নটা যদি আপনি শিখেন তাহলে ধরে রাখেন এই প্যাটার্নটা আপনি মার্কেটে পাইলে 90 থেকে 95% আপনার ট্রেডটা শিওর শট হবে। তাহলে বুঝতেই পারছেন যে আজকের প্যাটার্নটা কতটা পাওয়ারফুল। তো এজন্য অবশ্যই সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন। আর যারা বাইনারি ট্রেডিং শিখতে চাচ্ছেন তারা আমার ইউটিউব চ্যানেলে স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো পেয়ে যাবেন। যারা আমার আগের ক্লাসগুলো দেখেন নাই তারা প্লে লিস্টে গেলেও সেখান থেকে বাইনারি ট্রেডিং এর স্টেপ বাই স্টেপ ক্লাস 1 2 এভাবে আপনারা সবগুলা ক্লাস দেখতে পারবেন। তো সেই ক্লাসগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন এবং বাইনারি ট্রেডিং এ আপনারা নিজেকেও কিং হিসাবে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। সো আমি এভাবেই মূলত আমাদের ক্লাসগুলা তৈরি করতেছি যাতে একজন বিগিনার একদমই এ টু জেড বুঝে যায়। এছাড়া আপনি যদি আমার সিগন্যাল নিয়ে ইনকাম করতে চান তাহলে ডিসক্রিপশন বোর্ডে লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমার টেলিগ্রামে জয়েন হয়ে যান। এখন পর্যন্ত ভাই এটা বাংলাদেশের না বলা চলে ওয়ার্ল্ডের রেকর্ড, টানা 122 দিন যাবত তো প্রত্যেকটা দিন আমাদের প্রফিটেবল সিজন। সো বুঝতেই পারছেন আমাদের সিগন্যাল গুলা কিরকম হয়ে থাকে, যারা আমাদের সিগন্যাল গুলো নেয় তারা জানে। তো যাই হোক, বক বক না করে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। তো আজকে আমরা শিখবো ডাবল টপ প্যাটার্ন। তো এটা আসলে কিরকম হবে সেটাই এখন আমি আপনাদের দেখাবো। তো ডাবল টপ প্যাটার্নটা কিরকম হবে সেটা এখন এ টু জেড দেখাবো। অবশ্যই ক্লাসটা একটু মনোযোগ সহকারে করার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে এ টু জেড আপনারা ইনশাল্লাহ বুঝে যাবেন। ওকে, সো ডাবল টপ প্যাটার্ন আপনারা কোথা থেকে মানে কোথায় হলে কোন দিকে ট্রেড যাবেন, এটা আপ ট্রেন্ডের দিকে তৈরি হবে। তো সাপোজ এরকম একটা আপ ট্রেন্ড চলতেছে, আমি আপনাদের এখানে সুন্দর করে দেখাচ্ছি এবং মার্কেটে গিয়েও আপনাদের আমি দেখাবো, ঠিক আছে? জাস্ট এখানে আমি অঙ্কন করে দেখাচ্ছি যে এইভাবে আমাদের মার্কেটটা উপরে উঠতেছে, একটা ওভারঅল আমাদের আপ ট্রেন্ড। ধরে রাখেন এভাবে ওভারঅল একটা আপ ট্রেন্ডে, এই যে ধরে রাখেন একটা ওভারঅল আপ ট্রেন্ড চলতেছে এখানে। আপনার রেড ক্যান্ডেলও থাকতে পারে, আমি জাস্ট অতগুলো দেখাচ্ছি না। আমি বরাবরই একটা এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে রেড ক্যান্ডেলও থাকতে পারে, দুই একটা রেড ক্যান্ডেলও এখানে মাঝ বরাবর দুই একটা রেড ক্যান্ডেল থাকতে পারে, এটা আপনারা বুঝে নেবেন, ঠিক আছে? সো ধরে রাখেন এটা একটা আপ ট্রেন্ড, এটা একটা আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড আমরা মার্কেট উপরের দিকে যাই, ঠিক আছে? সো আপ ট্রেন্ড আমরা কিভাবে ট্রেন্ড মেন এগুলো যারা বুঝেন না আগের ক্লাসগুলো একটু দেখে নেবেন। তো আপ ট্রেন্ড মার্কেট, আপ ট্রেন্ড মার্কেটে আমরা আজকে যেটা শিখবো তা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন। তারপর মার্কেট উপরে ওঠার পর এখন কি করছে, মার্কেট নিচের দিকে আসা শুরু করছে। তো এই তো মার্কেট নিচের দিকে, ওয়েট, মার্কেট নিচের দিকে আসা শুরু করছে। এখান থেকে মার্কেট মনে করেন নিচের দিকে আসা শুরু করছে, ঠিক আছে? ওকে, সো মার্কেট এই যে উপরে গেছে, উপরে এসে মার্কেট আবার নিচের দিকে আসছে। নিচের দিকে আসতেছে না, আরেকটু নিচের দিকে আসো। হ্যাঁ, হ্যাঁ, ওকে। আচ্ছা, এটা আবার, আচ্ছা, ক্যান্ডেল গুলো একটু অঙ্কন করতে সময় লাগতেছে, সো একটু বুঝবেন অবশ্যই। সময় দিয়ে মন দিয়ে ক্লাসটা যদি করেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। সো ওভারঅল এটা আমাদের একটা আপট্রেন্ড মার্কেটে আসতেছে। আপট্রেন্ড মার্কেটে যাওয়ার পর মার্কেটটা কি করছে, একটু নিচের দিকে চলে আসতেছে। সো মার্কেটটা কি নিচের দিকে আসতেছে না? এখানে আরো একটা ক্যান্ডেল তৈরি করে দেখি। আচ্ছা, আরেকটা ক্যান্ডেল তৈরি করলাম। সো মার্কেটটা আবার নিচের দিকে আসতেছে। এখানে দুই একটা গ্রিনও থাকতে পারে, এখানে দুই একটা গ্রিনও থাকতে পারে, আবার মানে এভাবে নিচের দিকে আসবে। গ্রিন থাকতে পারে দুই একটা, যেমন এখানেও রেড থাকতে পারে। তো জাস্ট আপনাদের বুঝার সুবিধার্থে বললাম, ঠিক আছে? সো এরপর আমরা মার্কেট এখান থেকে আবারও উপরের দিকে যাওয়া শুরু করবে। দেখেন আপনারা জাস্ট মন দিয়ে ক্লাসটা যদি করেন ইনশাল্লাহ, এবং এটা মার্কেটে হয় ভাই, মার্কেটে এটা হিউজ রেসপেক্ট দেয়। ওকে, সো একটা আপট্রেন্ড মার্কেটে, মার্কেট উপরে গেছে আবার নিচে আসতেছে, আবার উপরে গেছে, এখন আবার মার্কেট এখান থেকে নিচে আসবে, দেখাচ্ছি আপনাদের। তো এখানে মাঝখানে রেড গ্রিন থাকতে পারে, মানে একটা রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল এভাবে উপরে উঠতে পারে বা এভাবে নিচে নামতে পারে, সমস্যা নেই, ঠিক আছে? আমি আপনাদের মার্কেটে গিয়েও দেখাবো, সো একটু মনোযোগ সহকারে দেখবেন। দেখেন এখন মার্কেট নিচে নামা শুরু করছে, মার্কেট নিচে নামতেছে, মার্কেট নিচে নামতেছে, মার্কেট নিচে নামতেছে, মার্কেট নিচে নামতেছে, মার্কেট এই যে নিচে নামছে, মার্কেট নিচে নামছে। তো দেখেন আমি আবারও বলছি, দেখেন মার্কেট উপরে গেছে, নিচে নামছে, আবার উপরে গেছে, আবার নিচে নামছে, ঠিক আছে? একদম সহজ ভাষায়, সহজ বাঙালি ভাষায় আপনাদের আমি বুঝানোর চেষ্টা করতেছি যাতে আপনারা এটা প্রপার ভাবে বুঝেন। তো আমরা এখানে একটা কি করব, আমরা এখানে একটা সাপোর্ট লাইন ড্র করব, ঠিক আছে?
তো আমরা একটা সাপোর্ট লাইন ড্র করি। ওকে, তো আমরা একটা সাপোর্ট লাইন এখানে ড্র করলাম। দেখেন মার্কেট উপরে গেছে, আবার এখান থেকে নিচে এসে এখান থেকে আবার উপরে গেছে, এবং এখান থেকে এই যে মার্কেটটা ব্রেকও অলরেডি দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই সাপোর্ট লাইনটাকে অলরেডি ব্রেক দিচ্ছে। সো এই মার্কেটটাকে আমরা কি, এই ধরনের মার্কেটকে আমরা কি বলবো? ডাবল টপ প্যাটার্ন। তবে একটা জিনিস আপনি এখানে খেয়াল করবেন, আমি আপনাদের দেখাচ্ছি, একটা জিনিস আপনি খেয়াল করবেন, এই যে হাইটা আছে, এই হাইটাকে যেন এই হাইটা ব্রেক করতে না পারে, মানে এর হাই যেন আরো বেশি না হয়, এর থেকে নিচে হবে বা এর সমান হইলেও হবে। ঠিক আছে, আবারও বলতেছি, ডাবল টপ প্যাটার্নের ক্ষেত্রে এই যে হাইটা দেখতে পাচ্ছেন, এই হাইটাকে যেন ব্রেক করতে না পারে। দেখেন, ঠিক আছে, এই যে হাইটা আছে, এই হাইটাকে যেন এই হাইট মানে এটা ব্রেক করতে না পারে। যদি এটা ব্রেক করে সেক্ষেত্রে ডাবল টপ প্যাটার্ন হিসাবে আপনি ধরবেন না। হ্যাঁ, এর নিচেই থাকতে হবে। ব্রেক করলে এটা ডাবল টপ প্যাটার্ন হবে না। তো দেখেন এটাকে ব্রেক কিন্তু করে না, এর নিচ থেকে আবার এদিকে আসছে, মানে নিচে আসছে। ঠিক আছে, বাংলা ভাষায় একদম সহজ ভাষায় বুঝাচ্ছি যাতে বাঙালিরা আমাদের বুঝতে পারে, ট্রেডিং করে ইনকাম করতে পারে। তো এটাকে যেহেতু আমাদের ব্রেক দেয় নেই, সো আমরা এটাকে বুঝে নিব যে এটা হচ্ছে ডাবল টপ প্যাটার্ন। সো এই ডাবল টপ প্যাটার্ন হলে মার্কেট কোন দিকে যাবে? এটা এটা কি জানেন? মার্কেট হবে এখান থেকে মার্কেট নিচের দিকে যাবে। সো এখান থেকে মার্কেট, এই যে দেখেন পরের ট্রেডে আপনি ডান ডিরেকশনে ট্রেড প্লেস করবেন। ঠিক আছে, পরের ট্রেডে আপনি ডান ডিরেকশনে প্লেস করবেন। এই যে দেখেন পরের ট্রেডে আপনি ডান ডিরেকশনে প্লেস করবেন। ওকে, সো এখান থেকে মার্কেট নিচের দিকে চলে যাবে। আমি আবারও বলছি, দেখেন ডাবল টপ প্যাটার্নে আপনারা ট্রেড কিভাবে করবেন? এই যে যখনই ব্রেক দিবে আপনি পরবর্তী ট্রেড আপনি 1 মিনিটের জন্য আপনি ট্রেড করবেন। হুম, আবার আরেকটা জিনিস আপনাদের বলি, কোনো কারণে আপনাদের একটা ব্রেক মানে এই যে আপনার মনে করেন একটা ডান ক্যান্ডেল মানে রেড ক্যান্ডেল একটা তৈরি হয়েছে, তারপরে পরের একটা ক্যান্ডেল মনে করেন গ্রিন হয়েছে এবং এর নিচেই ক্লোজ দিছে। ঠিক আছে, গ্রিন হয়েছে এবং এর নিচেই ক্লোজ দিছে। ওকে, এই যে সাপোর্ট লাইনটা আছে এর নিচেই ক্লোজ দিছে। সো যখন ক্লোজ দিবে আপনি পরবর্তী ক্যান্ডেলটাও মানে এটা রিটাচ করার জন্য যখন যায়, তো পরবর্তী ক্যান্ডেলটাও আপনি এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য নিতে পারেন। ঠিক আছে, স্মুথলি দেখেন এভাবে আপনি ডাউন ডিরেকশন নেবেন যে মার্কেট এখানে পরবর্তী 2-3টা ক্যান্ডেল এখানে ডাউনেই তৈরি করবে ইনশাআল্লাহ। ওকে, সো এইটা আমরা শিখলাম ডাবল টপ প্যাটার্ন। এখন আমরা মার্কেটে গিয়ে দেখব যে ডাবল টপ প্যাটার্নটা আসলে কাজ করে কিনা। আচ্ছা, আর একটা জিনিস বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে ডাবল টপ প্যাটার্নটা মূলত এম আকৃতির হবে। দেখেন এটা এম আকৃতির মতো না, সো এম এর মতো হবে। যখন আপনি পাবেন তখন এটা ধরে নিবেন যে এটা হচ্ছে ডাবল টপ প্যাটার্ন। তো আমরা মার্কেটে এসেছি, মার্কেটে এসে দেখবো যে কোথায় আসলে ডাবল টপ প্যাটার্নটা তৈরি হচ্ছে। ঠিক আছে, সো আমরা মার্কেটে দেখবো, অবশ্যই আমরা আপ ট্রেন্ডের ভিতরে দেখবো। তো আপ ট্রেন্ডের ভিতর আমরা দেখতেছি, আচ্ছা এখানে আমরা এটাকে ডাবল টপ প্যাটার্ন হিসেবে ধরতে পারি। ঠিক আছে, এই দিকের ক্যান্ডেল গুলো আপনারা ধরবেন না, জাস্ট এই যে মার্কেট উপরে উঠছে, উপরে উঠে নিচে আসছে, আবার একটু উপরে আসছে, আবার নিচে আসছে। সো এটাকে আমরা ডাবল টপ প্যাটার্ন হিসেবে ধরতে পারি, বাট একদম সুন্দর বা প্রপারলি ভাবে ডাবল টপ প্যাটার্ন হয়নি, বাট আমরা এটাকে ধরতে পারি। ঠিক আছে, তো দেখেন এখানে আমরা জাস্ট সাপোর্ট লাইনটা এখান থেকে ড্র করলাম, দেখেন মার্কেট ব্রেক দিছে এবং এখান থেকে মার্কেট 3-4টা ক্যান্ডেল ডাউনেই আসছে। তো ক্লিয়ার, দেখেন এখানে কিন্তু সাপোর্ট দিয়ে দিছে। তো এটা আপনাকে জাস্ট দেখতে হবে যে মার্কেটে আসলে কোথায় তৈরি হচ্ছে, এই ডাবল টপ প্যাটার্নটা কোথায় তৈরি হচ্ছে, সেখানে গিয়ে অবশ্যই আপ ট্রেন্ডে। ডাউন ট্রেন্ডে যদি এসে তৈরি হয় তখন কিন্তু আপনি ট্রেড করবেন না। আমি আবারও বলছি, এটা অবশ্যই আপনি আপ ট্রেন্ডে খুঁজবেন। ঠিক আছে, যেমন এই যে দেখেন আবার এখান থেকে ডাউন নিয়ে আসছে। সো এইখানে না, ওভারঅল একটা আপ ট্রেন্ডের ভিতরে আপনি খুঁজবেন যে কোথায় এরকমটা তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এটাকে আমরা প্রপার মানে ধরতে পারি, এই যে দেখেন এটাকে আমরা ডাবল টপ প্যাটার্ন হিসেবে ধরতে পারি, বাট একদম প্রপারলি যেটা 100-এ 100 সেই ডাবল টপ প্যাটার্নটা এখন আমরা পাই নাই। তো এটাকে কিন্তু আমরা ডাবল টপ প্যাটার্ন হিসেবে ধরতে পারি। দেখেন নিচে আসছে, উপরে গেছে এবং পরবর্তী ক্যান্ডেল গুলো ডাউনের দিকেই চলে আসছে। ঠিক আছে, কোথায় গেল, এই যে দেখেন, ঠিক আছে একটা আপ ট্রেন্ডের ভিতর, এবং দেখেন 3-4টা ক্যান্ডেল রেড তৈরি করছে। সো এটাও এখনো প্রপার না, মানে 100-এ 100 যে ডাবল টপ প্যাটার্নটা সেটা এখনো আমরা পাই নাই, বাট এগুলো আপনারা ডাবল টপ প্যাটার্ন হিসেবে ধরে নেবেন এবং দেখবেন এগুলোরও অ্যাকুরেসি অনেক ভালো। ঠিক আছে, এগুলো ডাবল টপ প্যাটার্নের মধ্যেই পড়ে, বাট একটা আছে না যে 90%, 100%,
সো 100% আমরা এখনো ডাবল টপ প্যাটার্নটা পাইনি। তো 100% ডাবল টপ প্যাটার্নটা মূলত এরকমই হবে। আবারও বলতেছি, ডাবল টপ প্যাটার্নটা কিন্তু সমান থাকতে পারে, হ্যাঁ, সমানও থাকতে পারে। এটার সমান হাইটা সমানও হতে পারে। যখন এখান থেকে ব্রেক দিবে আপনি পরবর্তীতে ডাউনওয়ার্ড ডিরেকশনে আপনি ট্রেড প্লেস করবেন, ঠিক আছে? এবং মার্কেটে এরকমও পেয়ে যাবেন, এটা না পাওয়ার কোনো কিছু নাই, আপনি মার্কেটে অবশ্যই পেয়ে যাবেন, একটু খুঁজবেন বা মার্কেটে এমনও আছে যে আপনার সামনে চলে আসবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। আমি তারপর আপনাকে দুইটা উদাহরণ দিয়ে দেখাইলাম। তো আপনারা এভাবেই আপনারা যখনই ডবল টপ প্যাটার্ন পেয়ে যাবেন তখনই আপনারা পরবর্তী ক্যান্ডেল ডাউন ডিরেকশনের জন্য নিয়ে নেবেন। এবং যদি মার্কেট রিট্রেস করতে যায় একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে, এবং সেটা যদি আপনার সেই সাপোর্ট লাইনটার নিচেই ক্লোজ দেয়, ঠিক আছে, সাপোর্ট তো বিকাম রেজিস্ট্যান্স হয়ে যায়, তো সেখানে নিচে যদি ক্লোজ দেয় তখনই আপনি পরেরটাও ডাউন ডিরেকশনের জন্য আপনি ট্রেড প্লেস করবেন, যেমনটা এই যে এইখানে আমি দেখাইছি, ঠিক আছে? সো এটা ডাউন হয়ে গেছে, আবার একটা গ্রিন ক্যান্ডেল এর নিচেই ক্লোজ দিছে, পরে আপনি ডাউনের জন্য আবার ট্রেড প্লেস করবেন। আশা করি ক্লিয়ার। প্রত্যেকেই প্র্যাকটিস করেন, মার্কেটে প্র্যাকটিস করেন। এবং আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আপনারা আমাকে টেলিগ্রামে নক দিবেন, ডিসক্রিপশন বোর্ডে লিংক দেওয়া আছে, ঠিক আছে? এনি সাপোর্ট, যে কোনো সাপোর্টের জন্য আপনারা আমাকে নক করতে পারেন। এবং প্রত্যেকে প্র্যাকটিস করে এই ভিডিওতে এসে প্রত্যেকেই কমেন্ট করবেন অ্যাকুরেসি কেমন দিচ্ছে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন ভিডিওতে।